কি আচরণকে র্যাগিং বলা যায়, তা রোধে কি শাস্তি তা স্পষ্ট করে দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি আয়োগ বা ইউজিসি। সেই বিধি মেনেই বেসু কিংবা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা শাস্তি পেয়েছেন। তবু র্যাগিং বন্ধ হয়নি, উল্টে র্যাগিংয়ের শাস্তি মকুবের দাবিতে টানা 50 ঘন্টা কর্তৃপক্ষকে ঘেরাও করেছেন যাদবপুরের ছাত্ররা। কিন্তু র্যাগিং নিয়ে ইউজিসির অবস্থান যে অনমনীয়, সোমবার কলকাতায় এসে তা স্পষ্ট করে দিলেন সংস্থার চেয়ারম্যান। এদিন নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে সমাবর্তনে এসে ইউজিসির চেয়ারম্যান বেদপ্রকাশ জানিয়ে দিলেন, র্যাগিং রোধে তাদের বিধি মেনে চলতে হবে শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে। তা কতটা কার্যকরী হচ্ছে সেটা দেখার দায়িত্ব সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের। This is a collective, but if such incidents are brought to our notice, then we are going to take action against those institutions, because the head of the institution is primarily responsible for ensuring the safety and security of the students, and for ensuring that their campuses are absolutely ragging free. But every single institution is obliged. The head of the institution is obliged to implement the UGC regulation of 2009. সাম্প্রতিক অতীতে আরামবাগ থেকে শ্রীরামপুর, যাদবপুর থেকে বেসু র্যাগিংয়ের অভিযোগ আসছে প্রায়ই। 1 মাস আগে 5 ছাত্রকে বহিষ্কার করার পরেও ফের র্যাগিংয়ের অভিযোগ উঠেছে বেসুতে। পিছিয়ে নেই যাদবপুরও। এই প্রেক্ষিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলিকেই যে দায়বদ্ধ থাকতে হবে তা ফের স্পষ্ট করে দিয়েছেন ইউজিসি চেয়ারম্যান। যাদবপুর ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে তলব করেছিলেন রাজ্যপাল। 2 বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ঘেরাও আন্দোলনের প্রেক্ষিতে কেন করা হচ্ছে না কর্তৃপক্ষ, তা নিয়েও প্রশ্ন তোলেন আচার্য MK নারায়ণন। র্যাগিং রোধের বিষয়েও আচার্যেরই মতাবলম্বী ইউজিসি চেয়ারম্যান। র্যাগিং মুক্ত ক্যাম্পাসের জন্য শিক্ষা প্রতিষ্ঠানের দায়বদ্ধতাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন বেদপ্রকাশ। কৃষ্ণেন্দু অধিকারী, ABP আনন্দ, কলকাতা।